ওকে, তো যেখানে ছিলাম আমরা একটু খেয়াল করি সবাই। এখানে যেটা আছে, এখান থেকে এই যে 2000 পিক্সেল, আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে কোনো ব্লিড দিব না, এটা মাথায় রাখবো। লোগো ডিজাইন করার সময় আমরা কি করব না, কোনো ব্লিড দিব না। এটা আমরা ক্লাসে আরো বিস্তারিত বুঝিয়ে দেবো, ব্লিড আসলে কি, এটি দিয়ে কি করে, এটা সব বুঝিয়ে দেবো। ওকে, এখন আসি একটু অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্সড অপশনটাতে চলে যাই। অ্যাডভান্স অপশন আপনাদেরটাতে নাও থাকতে পারে, না থাকলেও কোনো অসুবিধা হবে না। ওকে, এখানে একটু নিচের দিকে আসলে দেখবো এখানে সিএমওয়াই কে কালার দেওয়া আছে। তো সিএমওয়াই কে এবং আরেকটা আছে, এখানে যদি ক্লিক করি আরজিবি লেখা আসছে। ওকে, আরজিবি এবং সিএমওয়াই কে এই দুইটা কালার মোড আছে আমাদের। দুইটা কালার মোড, গ্রাফিক ডিজাইনের দুইটা কালার মোড হলো আরজিবি মোড এবং সিএমওয়াই কে মোড। আরজিবি মোড এইটা মূলত কালি না, এটা হলো কালার কিন্তু কালি না, এটা হলো আলো। আরজিবিটা কি, আরজিবি হলো আলো, রেড গ্রিন ব্লু। রেড আলো, গ্রিন লাইট, এবং যে আপনার কি আছে, ব্লু কালার, ব্লু আলো, হ্যাঁ, এইগুলো সবই আলো, কালার কিন্তু আলোর কালার। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমাদের ডিজাইন ভিজুয়াল হয়, আমরা দেখি। কিসের মাধ্যমে, এই আরজিবি ডিজাইন যখন করি, আমরা আরজিবি ডিজাইন শুধু সেই জায়গায় করব যেটা যেটা শুধুমাত্র স্ক্রিনে দেখা যাবে, কখনো প্রিন্ট হবে না, সেটা হলো আলোর মাধ্যমে দেখবো। ওকে, আর কারণ কি, কারণ এটা প্রিন্টার সাপোর্ট করবে না। আরজিবি যেটা, এটা কালি নয়, এটা হলো আলো, এটা প্রিন্টার কখনোই সাপোর্ট করে না। এবং আমাদের যে সিএমওয়াই কে মোড, এটা হলো আমরা যদি কোনো ডিজাইন প্রিন্ট করতে চাই তাহলে সিএমওয়াই কে ইউজ করব। সিএমওয়াই কে মানে কি, সিএমওয়াই কে হলো প্রিন্টার সাপোর্টেড একটা ফরম্যাট, এটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি ব্ল্যাক, এই চারটা কালারের সমন্বয়ে, এই চার ধরনের কালির সমন্বয়ে প্রিন্টারে ইউজ করা হয়। প্রিন্টার বলেন অথবা প্রেস মেশিন বলেন, যেটাতেই হোক না কেন, এই চার ধরনের কালার ইউজ করে আমরা প্রিন্ট করি। এবং সেটা কি হয়, সেটা প্রিন্ট হয় বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। আর যেটা শুধুমাত্র আপনি স্ক্রিনে দেখবেন, সেটার জন্য সব সময় আরজিবি কালার দিবেন। মনে রাখতে হবে, প্রিন্ট মানেই সিএমওয়াই কে, স্ক্রিন মানেই আরজিবি, স্ক্রিন মানেই আরজিবি। এখন আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাই, যেটা আমরা ফেসবুকে পোস্ট করব, একটা ইউটিউবের থাম্বনেইল বানাইলাম, এটা কোন কালার মোডে দেব তাহলে? নিশ্চয়ই সেটা সেটা আরজিবি কালার মোডে দেব। ওকে, এবারে আসি, এরপরে আছে রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্ট সব সময় আপনি যদি আরজিবি কালার মোড দেন তাহলে এখানে 72 পিপিআই দেবেন, পিক্সেল পার ইঞ্চ। দেখেন এখানে লেখাই আছে স্ক্রিন 72 পিপিআই। আর এখানে যদি সিএমওয়াই কে কালার মোড রাখেন তাহলে এখানে হাই রেজুলেশন লাগবে, সেটা হলো মিডিয়াম দিতে পারেন 150, এবং হাই দিলে 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চি। পিপিআই অর্থ কি, পিক্সেল পার ইঞ্চি। প্রত্যেকটা ইঞ্চিতে আপনি কয়টা কয়টা করে পিক্সেল দিতে চান, আপনার ইমেজ কতটা হাই কোয়ালিটিফুল হবে, সেইটা এটার উপর ডিপেন্ড করছে। আমরা এখানে সিএমওয়াই কে হাই কালার মোড রেখে এখানে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এই যেটা সামনে আমাদের চলে এসেছে সাদা জায়গাটা, এইটাকে বলা হয় আর্ট বোর্ড। এটাকে কি বলে, এইটাকে বলে আর্টবোর্ড। আর্টবোর্ডে কি করতে হয়, আর্টবোর্ড আমরা যদি কোনো কিছু ছবি আঁকতে যাই, একটা কাগজ লাগে না আমাদের, একটা পেপারের উপরে আমরা আর্ট করি, সেই পেপারটা হলো এইটা আর্টবোর্ড, যে বোর্ডের উপরে আমরা আর্ট করব। এখন এখানে দেখেন ডান পাশে কিছু অপশন আছে, এই ডান পাশের এই প্যানেলটাকে বলা হয় প্রপার্টিজ প্যানেল। এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে আমাদের কিছু অপশন আছে এবং লাইব্রেরি প্যানেল আছে, এই দুইটা থাকে হচ্ছে ডান পাশে। এবারে আরেকটা জিনিস একটু খেয়াল করি, সবসময় যখন ডিজাইন করতে যাব, ডিজাইনের মধ্যে উইন্ডো অপশনে প্রথমে যাব, প্রথমে উইন্ডো অপশনটাতে যাব। উইন্ডো অপশনে গিয়ে সবার আগে ওয়ার্ক স্পেস সেট করে নেব। ওয়ার্ক স্পেস, দেখেন ওয়ার্ক স্পেসে গিয়ে এখান থেকে সব সময় এসেনশিয়াল ক্লাসিক করে রাখবো। কি করে রাখবো আমরা? এসেনশিয়াল ক্লাসিক। ধরেন আমি এখানে এসেনশিয়াল করে দিলাম।
দেখেন কি হয়েছে, এই পাশের টুলগুলো কমে গেছে, এখানে সবগুলো টুল এখন নাই কিন্তু। আবার যদি আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস অটোমেশন করে দিলেন, এই যে অটোমেশন যখন করে দিবেন তখন আরো কিছু কমে যাবে এবং এই পাশে অন্য ধরনের কিছু অ্যাকশন চলে আসবে। ওকে, তো আমরা তাহলে সাধারণ ডিজাইন কিভাবে করব? ওয়ার্ক স্পেস কি থাকবে? এসেনশিয়াল ক্লাসিক। এসেনশিয়াল ক্লাসিক মোডে রেখে আমরা এটাতে কাজ করব। মনে করেন আমার এইটা হয়ে গেছে, হ্যাঁ, এখানে আমরা রেখেছি হলো এসেনশিয়াল ক্লাসিক, কিন্তু আমরা এখানে ডান পাশে ধরেন আরো কিছু অপশন, এখান থেকে এই যে এটা চলে গেল, এক লাইন হয়ে গেল। অথবা এখান থেকে আপনি কিছু কাজ পাইলেন না, তখন কি করব? তখন উইন্ডো অপশনে গিয়ে আবার ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেসে গিয়ে দেখব যে এসেনশিয়াল ক্লাসিক আছে কিনা। যদি এসেনশিয়াল ক্লাসিক দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করব, তাহলে আমাদের প্রবলেমগুলো কিছুটা সলভ হয়ে যাবে। প্রবলেমগুলো আমাদের এখান থেকে উইন্ডো রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এখন আসি আমরা এই পাশে, ডান পাশে বাম পাশে আমাদের কিছু টুল আছে। এই টুলের মধ্যে প্রথমে যেটা আছে এটাকে বলা হয় সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ হলো কোন ডিজাইনের মধ্যে বিভিন্ন উপাদান, বিভিন্ন এলিমেন্টকে সিলেক্ট করবে সে। ধর আমরা আগের ডিজাইনটা হোক, এখন যদি একটা ডিজাইন করি সেটার মধ্যে বিভিন্ন জায়গায় যদি সিলেক্ট করা লাগে সেটা এখান থেকে করা যাবে। এবারে আসি ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে আরো একটা টুল আছে। এখানে এসে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে পাবো হচ্ছে গ্রুপ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটা টুল আমরা এখানে পাবো। আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি একটু পরেই আমরা দেখব। এরপরে আছে ম্যাজিক ওয়ান্ড টুল, লেসো টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এইটাতে রাইট বাটন ক্লিক করলে দেখেন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আপনারা পাবেন না, আপনারা পাবেন পেন টুল। শুরুতে শুরুতে কি পাবেন? পেন টুল লেখা থাকবে এখানে, কিবোর্ড থেকে পি ক্লিক করলে পেন টুল ওপেন হয়। রাইট বাটন ক্লিক করার পরে এই যে অপশনগুলো পাচ্ছেন এই চারটা অপশন একই পাবেন: অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল, পেন টুল। আমরা এখান থেকে পেন টুলের প্রচুর কাজ আছে, পেন টুলের কাজও আমরা দেখব। এরপরে আছে কার্ভেচার টুল, এটাও কিন্তু পেন টুলের মতোই দেখতে। তাহলে কি কাজ এটার? কাজও পেন টুলের কাজকে হেল্প করা, পেন টুলের যেটা আঁকবো আমরা সেইটাকে আরো সুন্দর করে তুলে হচ্ছে কার্ভেচার টুল দিয়ে করা যাবে। ওকে, এখন এইখানে আরেকটু নিচে আসি, এখানে আছে টেক্সট টুল। এই টেক্সট টুলটাকে আপনারা পাবেন কিভাবে? এই টাইপ টুল এভাবে পাবেন। ঠিক আছে, এরকম একটা টি লেখা থাকবে, টাইপ টুল। কিবোর্ড থেকে টি প্রেস করলে এইটা ওপেন হবে। এরপরে এটাতে ওপেন করে আপনি তারপরে এখানে লিখতে পারবেন, যা কিছু লিখেন না কেন এখানে এখন আপনি লিখতে পারবেন। এই যে এখানে ক্লিক করে দিলে আপনি এভাবে কিন্তু লেখার অপশন পাবেন এবং লিখতে পারবেন। ঠিক আছে, আমার ফন্ট গুলো ছোট করা ছিল তাই দেখা যাচ্ছিল না। ওকে, এই যে হুম, এখন আসি এই টুল, টাইপ টুলের পাশে কি আছে? এটাকে বলে লাইন সেগমেন্ট টুল। কিবোর্ড থেকে একটা স্ল্যাশ চিহ্ন ক্লিক করলে এটা ওপেন হবে, লাইন সেগমেন্ট টুল ওপেন হবে কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন ক্লিক করলে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কিবোর্ড থেকে যদি স্ল্যাশ চিহ্ন ক্লিক করি তাহলে কি ক্লিক হচ্ছে? এটা আসতেছে না, কারণ কি? কারণ হলো আমার আগে থেকে টাইপ টুল সিলেক্ট করা আছে। এখন আমাদের এখান থেকে মুভ, এই যে ভি সিলেকশন টুলে ক্লিক করতে হবে। তারপরে আমি যদি এইটাতে ক্লিক করি দেখেন দেখেন তাহলে কি হয়েছে, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপরে আসি এই লাইন টুলের কাজ কি। লাইন টুলে যখন কাজ ক্লিক হচ্ছে এটা আসতেছে না, কারণ কি? কারণ হলো আমার আগে থেকে টাইপ টুল সিলেক্ট করা আছে। এখন আমাদের এখান থেকে মুভ, এই যে ভি সিলেকশন টুলে ক্লিক করতে হবে। তারপরে আমি যদি এইটাতে ক্লিক করি দেখেন দেখেন তাহলে কি হয়েছে, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপরে আসি এই লাইন টুলের কাজ কি। লাইন টুলে যখন কাজ ক্লিক করলাম তখন কি হয়েছে, লাইন টুলে ক্লিক করার পরে আমার মাউসের কার্সরটা একটা প্লাস চিহ্ন আকৃতির তৈরি হয়ে গেছে। তো এই মাউসের কার্সর যখন প্লাস আকৃতি তৈরি হবে এটা আমি ক্লিক করলে
যে কোনো জায়গায় এরকম প্লাস আকৃতির শেপ তৈরি হবে। তাহলে আগের শেপগুলো কোথায় চলে যাচ্ছে? এই যে আমরা এতগুলো দাগ দিলাম, কিন্তু শেপগুলো, আগের শেপগুলো কোথায় যেন চলে গেছে। কোথায় চলে গেছে সেগুলো একটু বাইর করি। দেখেন, খেয়াল করে আমরা আবার যদি এই মুভ টুলে ক্লিক, সিলেকশন টুলে ক্লিক করি, ক্লিক করার পরে উপরের দিকে দেখেন, উপরের দিকে এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে স্ট্রোক, এইটা স্ট্রোক, আর একটা হচ্ছে ফিল। এই দুইটার পাশেই দুইটা ড্রপ ডাউন চিহ্ন দেওয়া আছে। এটাতে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে, আবার এই জায়গাটাতে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে। তো এইগুলো হচ্ছে দুইটা কালার যেগুলো আমার দুইটাই জিরো করা আছে, নান অপশন ক্লিক করা আছে, যার কারণে একটাও দেখা যায় না। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ ক্লিক করেন তাহলে সবগুলো শেপ একসাথে সিলেক্ট হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে কি হবে, সবগুলো শেপ একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এখান থেকে এই যে আমাদের প্রথমে ফিল অপশনটা দেখলাম, দেখেন এখন একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা এখান থেকে মনে করি ফিলটা ব্ল্যাক একটা কালার করে দিলাম, এবং এখানে যে স্ট্রোক দেওয়া আছে স্ট্রোককেও ব্ল্যাক স্ট্রোক করে দিলাম। এবারে বাইরে যেখানে ক্লিক করি, এবার দেখেন আমরা কি কি শেপ এঁকেছি এখানে সবকিছু দেখা যাচ্ছে। সেম কাজটা একটু নিচের দিকে যদি আসি, নিচে এখানে দেখেন ফিল এক্স লেখা আছে এবং নিচে স্ট্রোক এক্স লেখা আছে। আচ্ছা, তো এখন দেখেন এখানে এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমরা এভাবে করে এখানে কালার দিতে পারি। সবগুলো শেপের মধ্যে যদি কালার দিতে চান, ধরেন লাইন যতগুলো আছে সবগুলো লাইনের মধ্যে আমি ভিন্ন একটা, অন্য একটা কালার দেব। এজন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করলে এটাতে ডাবল ক্লিক করে আমার যেখানের কালারটা পছন্দ হয়, মনে করেন আমার এখান থেকে এই এই যে এই জায়গাটার মতো একটা কালার পছন্দ, ওকে করে দেব। সবগুলো শেপ এই সেম কালারের হয়ে গেছে, যেটা আমরা ওখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম। তা আমরা লাইন শেপটা, লাইন সেগমেন্ট টুল বোঝানোর জন্য মূলত এই কাজটা করেছিলাম, ডিলিট করে দিলাম এটা। এরপর লাইন সেগমেন্ট টুলের পরেই আছে এখানে রেক্টেঙ্গেল টুল। কি আছে এখানে? রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করে দিলাম। রেক্টেঙ্গেল টুলের ভিতরে আরো অনেকগুলো টুল আছে। রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো টুল পাবো। তো আমরা এখানে এই যে আর্টবোর্ডের ভিতরে একটা ক্লিক করে দিলাম। আর্টবোর্ডের ভিতরে একটা ক্লিক করে দিলে কি আসবে, রেক্টেঙ্গেল টুলের আমাদের এই রেক্টেঙ্গেল টুলের যে প্যারামিটার এটা শো করছে। আমরা হাইট কতটুকু নিব এবং ওয়েট কতটুকু নিব সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আনুমানিক আমরা এখানে 1040 হাইট নিয়ে নিলাম, ওয়েট নিয়ে নিলাম, এবং 1040 হাইট নিয়ে নিলাম। ওকে, এই দুইটা হাইট নিয়ে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে এই কালারের 1040 বাই 1040 পিক্সেলের একটা শেপ আমাদের সামনে চলে এসেছে। তো এই 1040 পিক্সেলের যে শেপটা আমাদের সামনে এসেছে, এইটা আর্টবোর্ডের এক কর্নারে পড়ে গেছে। আমার দরকার এই আর্টবোর্ডের এই কর্নার থেকে শেপটাকে মিডলে নিয়ে আসা। মিডলে নিয়ে আসার জন্য কি করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা মাউস থেকে এটা টান দিয়ে ধরে মাঝখানে নিয়ে আসতে পারি, কিন্তু আরো একটা অপশন আছে, সেটা হলো এই নিচের দিকে দেখেন অ্যালাইন নামে একটা অপশন দেওয়া আছে। এর শুরুতেই আছে অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে ক্লিক করলে আপনি পাবেন অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখলাম, এবং এখান থেকে যদি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেই, তাহলে এটা কিবোর্ড, এটা আপনার আর্টবোর্ডের সম্পূর্ণ মাঝামাঝি জায়গায় চলে এসেছে। কোথায় এসেছে? এটা একদম মাঝামাঝি জায়গায়। দেখবেন এর চারপাশে সমান দূরত্ব আছে। এখন আমরা এইটা তো